আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সূরাতুল ফাতিহা নামাজের জন্য অর্থসহ সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, কারণ সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের শুরুতে পড়তে হয়। অথচ আমরা আরবিতে পড়ি, কিন্তু কী পড়ি আমরা নিজেরাই জানি না। অর্থ না জানার কারণে আমরা নামাজে মজা পাই না। আসলে আমরা অর্থসহ পড়ি, তাহলে আমরা নামাজে মজা পাবো এবং মনোযোগী হব। তেলাওয়াত শুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হয় না। তেলাওয়াত শুদ্ধ করতে হবে এবং অর্থও জানতে হবে। আসুন আমরা অর্থসহ সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারাও আমার সাথে সাথে তেলাওয়াত করার চেষ্টা করুন, তাহলে সহিহ শুদ্ধ তেলাওয়াত করতে পারবেন। আলহামদু হা কণ্ঠনালীতে চাপ দিয়ে আলহামদুলিল্লাহ একালিপ টান, লিল্লাহি রব্বিল, রাব্বিল হবে না, রব্বিল কণ্ঠনালীতে চাপ দিয়ে খাড়া যাবার একালিপ টান, রব্বিল আলামিন তিন আলিপ টান এখানে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের রব। আর রহমানির রহিম, এখানে আলিফ আছে, কোনো কিছু দেওয়া নেই, এখানে জবর ধরে নিতে হবে। আমরা জবর আ হবে, আ মিলবে রয়ের সাথে। আর রহমানির রহিম। এখানে যদি আমরা এই আয়াত এখানে না থামি, অর্থাৎ এখানে অক্ষ আসছে, অক্ষ না করি, সেক্ষেত্রে এখানে এই মিমদের মি একালিপ টান দিয়ে এই না মিলবে এই রয়ের সাথে। মিনার পরে রয়ে আছে যাব র মিলবে আবার হাসতে, রহ মিনার রহমানির রহিম। তখন এভাবে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। অক্ষ না করলে, আর অক্ষ করলে আর রহমানির রহিম। আর এখানে জবর ধরে আর রহ, এখানে হা কণ্ঠনালীতে চাপ দিয়ে আর রহ মা একালিপ টান, নির র দুইবার, রির রহ হি হি চাপ দিয়ে তিন আলিপ টান, হিম। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এখানে যদি আমরা অক্ষ না করে পরে হাতে চলে যাই, সেক্ষেত্রে আবার কিন্তু এখানে তিন আলিপ টান হবে না, এখানে রহিম তিন আলিপ টানের জায়গা হবে একালিপ, হি মি, মির পরে এখানে আবার চলে আসতে হবে, অর্থাৎ পড়তে হবে এভাবে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পরে আসলে তখন এখানে একালিপ টান হবে, হি মি, থামলে হিম তিন আলিপ টান, মিম ঘরে যাবার মা একালিপ টান, এখানে মালিকি ইয়াউমিদ্দিন, মা একালিপ টান, ইয়াউমিদ্দিন তিন আলিপ টান। এখানে অক্ষ করলে তিন আলিপ টান, অক্ষ না করলে দিনি, তখন আবার পরে হাতে চলে যেতে হবে, এখানে দি একালিপ টান দিয়ে মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে পড়তে হবে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, ই এখানে আমরা বেশি ভুল করি, ই এখানে ইয়া দুইবার, ইয়া ই প্রথম ইয়া যাবর ইয়া একালিপ টান, ইয়্যাকা না কণ্ঠনালীতে চাপ দিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইন এই কণ্ঠনালীতে চাপ দিয়ে তিন আলিপ টান, ইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সদ, এটা ইহদিনাস সিরা হবে না, সিরাতল তা হবে না, সিরাতল মুস্তাকিম। এখানে অক্ষ না করলে কি একালিপ টান দিয়া কিমা পরের হাতে চলে যেতে হবে, এভাবে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অক্ষ না করলে এক আলিফ টান দিয়ে মা পড়ে অন্যতে চলে যেতে হবে, আর অক্ষ করলে এখানে সাকিন হয়ে যাবে কিম, মাদের হরফ এখানে 3 আলিফ টান হয়ে যায় মাদের দি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল এবং সঠিক পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরা সি এটা সৎ, সিরা রা হবে না, সিরা এক আলিফ টান, সিরাতাল্লাযীনা তল তাল হবে না, তাল্লাযীনা জি নরম করে, জিনা এক আলিফ টান, জিনা আন এখানে আসছে নুন সাকিন, নুন সাকিনের পর আসছে ইজারে হরফ, অর্থাৎ এখানে কোনো গুণ হবে না। আন আমতা আলাইহিম, আ কণ্ঠনালীতে চাপ দিয়ে, আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমাদেরকে তাদের পথ প্রদর্শন করুন যাদের প্রতি আপনার অনুগ্রহ রয়েছে। গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গৈরিল মাগদুবি, দু জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগিয়ে দু এক আলিফ টান, গৈরিল মাগদুবি আলাইহিম, আ কণ্ঠনালীতে চাপ দিয়ে, আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে লা মিলবে দদের সাথে, ওয়ালাদ পরে দদ আছে 4 আলিফ টান, এই 4 আলিফ টেনে টান ধরে রেখে মিলবে লামের সাথে, তারপরে পরে লাম আছে জের লি, এই লি মিলবে ইয়ার সাথে, লি মিলবে নুনের সাথে, এখানে আবার 3 আলিফ টান, লিন গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে। পুরোটা আরেকবার পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে, এরপর মুখস্থ করে নেবেন। যেহেতু সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের শুরুতে পড়তেই হবে, এই জন্য অর্থসহ পড়লে নামাজে আরও মজা লাগবে এবং ভালো লাগবে যে আমি কী পড়তেছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।